নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কৌরবদের ঘোষযাত্রা এবং গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে পরাজয়। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, এইভাবে বনে বসবাস করে শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টি সহ্য করায় নরশ্রেষ্ঠ পাণ্ডবদের শরীর নিশ্চয়ই খুব কৃশ হয়ে গিয়েছিল। এই অবস্থায় তারা দ্বৈতবনের পবিত্র সরোবরে এসে কি করলেন, আমাকে সেই কথা বলুন। বৈশম্পায়ন বললেন, রাজন, সেই রমণীয় সরোবরে এসে পাণ্ডবরা তাদের হিতৈষীদের নিজ নিজ ঘরে পাঠিয়ে দিলেন। তারপর সেখানে কুটির নির্মাণ করে আশেপাশের রমণীয় বন পর্বত এবং নদী তীরে ভ্রমণ করতে লাগলেন। এই বীর ও শ্রেষ্ঠ পাণ্ডবগণ যখন বনে বাস করছিলেন তখন তাদের কাছে অনেক বেদোধ্যায়নকারী ব্রাহ্মণ আসতেন এবং পাণ্ডবরা যথাসাধ্য তাদের সেবা করতেন। সেই সময় এক ব্রাহ্মণ সেখানে এলেন। তিনি কথাবার্তায় অত্যন্ত কুশলী ছিলেন। পাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেই ব্রাহ্মণ কৌরবদের সঙ্গে দেখা করলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। বৃদ্ধ কুরুরাজ তাকে যথাযোগ্য সমাদর করে আগ্রহ সহকারে পাণ্ডবদের কথা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ বললেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই অত্যন্ত কষ্টে আছেন। গরমে এবং ঝড় বৃষ্টিতে তারা সকলে খুব কৃশ হয়ে গেছে। দ্রৌপদী রাজবধূ হয়েও অনাথের মতো সব দুঃখ কষ্ট সহ্য করছে। ব্রাহ্মণের কথায় রাজা ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখ পেলেন। তিনি যখন জানতে পারলেন যে রাজপুত্র এবং রাজা হয়েও তার এরূপ কষ্টে রয়েছেন এরা, তখন তার হৃদয় করুণায় দ্রবীভূত হল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন, ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে অপরাধী করবে না, অর্জুনও তাকেই অনুসরণ করবে, কিন্তু এই বনবাসের কষ্টে ভীমের কোপ তো তেমন করেই বেড়ে চলবে যেমন করে হাওয়াতে আগুন বেড়ে ওঠে। সেই ক্রোধানলে সে আমার পুত্রদের জ্বালিয়ে ভস্মে পরিণত করবে। জানি না এই দুর্যোধন, শকুনি, কর্ণ এবং দুঃশাসনের বুদ্ধি কোথায় গিয়েছিল। তারা জুয়া খেলে যে রাজ্য জয় করেছে, যাকে মধুর মতো মিষ্ট বলে ভাবছে, তাতে যে কি সর্বনাশ হবে তা তারা ভাবতে পারছে না। দেখো, শকুনি কপট জুয়া খেলে ভালো করেনি, তা সত্ত্বেও পাণ্ডবরা এত ভালো যে তখনই তাকে বধ করেনি। কিন্তু আমিও আমার কুপুত্রের মোহে অন্ধ হয়ে এমন কাজ করে ফেললাম যাতে তাদের মৃত্যু ত্বরান্বিত হলো। সব্যসাচী অর্জুন অদ্বিতীয় ধনুর্ধর, তার গান্ডীব ধনুক অত্যন্ত বেগ সম্পন্ন, তাছাড়া সে আরো বহু দিব্যাস্ত্র লাভ করেছে। আমাদের এখানে এমন কে আছে যে ওদের সেই তেজকে সহন করতে সক্ষম? শকুনি ধৃতরাষ্ট্রের এই বিলাপ শুনলেন এবং কর্ণকে সঙ্গে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে একান্তে সব কথা জানালেন। এইসব কথা শুনে অল্পবুদ্ধি দুর্যোধনও বিমর্ষ হয়ে গেলেন। শকুনি আর কর্ণ তখন তাকে বললেন, ভরতনন্দন, তুমি তোমার পরাক্রমেই পাণ্ডবদের এখন থেকে দূর করেছ। তুমি একাই ইন্দ্রের স্বর্গরাজ্য ভোগের মতোই পৃথিবীর এই রাজ্য ভোগ করো। দেখো, তোমার বাহুবলে আজ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে নৃপতিরা তোমাকে কর প্রদান করে। যে রাজ্যলক্ষ্মী পূর্বে পাণ্ডবদের কাছে ছিল তা আজ তুমি এবং তোমার ভাইরা লাভ করেছ। রাজন, শুনেছি পাণ্ডবগণ দ্বৈতবনে এক সরোবরের তীরে কিছু ব্রাহ্মণ সহ বসবাস করেন। তাই আমাদের ইচ্ছা তোমরা অত্যন্ত সাজসজ্জা সহকারে সেইখানে যাও এবং সূর্য যেমন
তার তাপে পৃথিবীকে তপ্ত করেন, সেইভাবে তোমাদের তেজে পাণ্ডবদের সন্তপ্ত করো। তোমার মহিষীরাও যেন বহুমূল্য রত্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে তোমাদের সঙ্গে ভ্রমণে যান এবং মৃগচর্ম ও বলকল ধারিণী কৃষ্ণাকে দেখে তৃপ্ত হন এবং নিজ ঐশ্বর্যের দ্বারা কৃষ্ণকে ক্রোধতপ্ত করে দেন। জন্মেজয় দুর্যোধনকে এইসব কথা বলে কর্ণ এবং শকুনি চুপ করলেন। রাজা দুর্যোধন তখন বললেন, কর্ণ, তুমি যা বলছো আমারও তা মনে হয়েছে। পাণ্ডবদের বলকল এবং মৃগচর্ম পরিহিত দেখে আমাদের যত আনন্দ হবে, সারা পৃথিবীর রাজ্য পেলেও তত আনন্দ হবে না। এর থেকে বেশি প্রসন্নতা আমার কিসে হবে যদি দ্রৌপদীকে গেরুয়া বস্ত্র পরে থাকতে দেখি, তাই না? কিন্তু ভেবে পাচ্ছি না কি ছলে আমি দ্বৈত বনে যাব। মহারাজ আমাকে অনুমতি দেবেন কি না? তুমি মাতুল শকুনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে এমন একটা উপায় বার করো যাতে আমি দ্বৈত বনে যেতে পারি। তখন সকলে ঠিক আছে বলে যে যার স্থানে চলে গেলেন। রাত্রি শেষে আবার সকলে দুর্যোধনের কাছে এলেন। কর্ণ হেসে দুর্যোধনকে বললেন, রাজন, দ্বৈত বনে যাওয়ার আমি একটা উপায় বার করেছি, শুনুন। আপনার গরুর পাল এখন দ্বৈত বনেই রয়েছে এবং তারা আপনার এই প্রতীক্ষা করছে। সুতরাং ঘোষ যাত্রার কথা বলে আমরা সেখানে যাব। শকুনি এই শুনে হেসে বললেন, দ্বৈত বন যাওয়ার এই উপায় আমারও খুব উপযুক্ত মনে হয়েছে। মহারাজ এই কথায় আমাদের নিশ্চয়ই যাওয়ার অনুমতি দেবেন এবং পাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বলবেন। গো রক্ষকেরা সেখানে তোমার প্রতীক্ষা করছে, অতএব ঘোষ যাত্রার ছলে আমরা নিশ্চয়ই সেখানে যেতে পারি। জন্মেজয় এইরূপ পরামর্শ করে তারা রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। সকলে ধৃতরাষ্ট্রের কুশল সংবাদ নিলেন। ধৃতরাষ্ট্র সুখ সুবিধার কথা জিজ্ঞাসা করলেন। তারা আগে থেকেই সমস্ত সমঙ্গ নামক একজন গোপকে বুঝিয়ে ঠিক করে এনেছিলেন। সে রাজা ধৃতরাষ্ট্রকে বলল, মহারাজ, আপনার গোধন এখন রাজধানীর কাছেই এসেছে। তখন কর্ণ এবং শকুনি বললেন, মহারাজ, এখন আপনার গোধন অত্যন্ত রমণীয় স্থানে রয়েছে। এখন এই গাভী এবং গোবৎস গণনা করা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার উপযুক্ত সময়। আপনি দুর্যোধনকে ওখানে যাওয়ার অনুমতি প্রদান করুন। এই কথায় ধৃতরাষ্ট্র বললেন, বৎস, গোধন দেখাশোনা করাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুনেছি নর শার্দুল পাণ্ডবরা এখন ওদিকেই আশেপাশে কোথাও বাস করছে। সেই জন্য আমি তোমাদের ওদিকে যাওয়ার অনুমতি দিতে পারি না, কারণ তোমরা ওদের কপটভাবে জুয়াতে হারিয়েছ এবং ওরা বনে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। কর্ণ, ওরা বনে থেকে তপস্যা করছে, এখন সর্বপ্রকার শক্তি সম্পন্ন হয়ে উঠেছে। তোমরা অহংকারে মত্ত হয়ে আছো, তাই ওদের অসম্মান করে ছাড়বে। তাহলে ওরাও ওদের তপস্যায় বলের প্রভাবে অবশ্যই তোমাদের ভস্ম করে ফেলবে। আর শুধু তাই নয়, তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্র আছে। সুতরাং ওরা ক্রোধান্বিত হলে তোমাদের আর রক্ষা নেই। সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে তোমরা যদি কোনো প্রকারে ওদের পরাজিত করো, তাহলেও তোমাদের নীচতাই প্রকাশ পাবে। আমি তো ওদের পরাজিত করা তোমাদের পক্ষে অসম্ভব বলেই মনে করি। দেখো, যখন অর্জুন দিব্যাস্ত্র লাভ করেনি, তখনই সে পৃথিবী জয় করেছিল। এখন দিব্যাস্ত্র লাভ করে তোমাদের ধ্বংস করা ওদের পক্ষে এমন কি বড় কাজ? তাই আমার মনে হয় ওখানে তোমাদের না যাওয়াই উচিত। গোধন গণনা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তিকে পাঠানো যেতে পারে। তখন শকুনি বললেন, রাজন, আমরা শুধু গোধনের সংখ্যা নির্ণয় করতে চাইছি।
পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করা আমাদের অভিপ্রায় নয়, তাই আমাদের দ্বারা কোনো প্রকার অশালীন আচরণের সম্ভাবনাই নেই। পাণ্ডবরা যেদিকে বাস করছে আমরা সেদিকে যাব না। শকুনির কথা ইচ্ছা না থাকলেও মহারাজ ধৃতরাষ্ট্র মন্ত্রী সহ দুর্যোধনকে যাওয়ার অনুমতি দিলেন। তার আদেশ পেয়ে রাজা দুর্যোধন বিশাল সৈন্য নিয়ে হস্তিনাপুর থেকে রওনা হলেন। তার সঙ্গে দুঃশাসন, শকুনি, আরো কয়েকজন ভাই এবং তাদের স্ত্রীরাও অনুগমন হলেন। এরা ছাড়াও 8,000 রথ, 30,000 হাতি, হাজার হাজার পদাতিক এবং 9,000 ঘোড়সওয়ার ছিল। অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্র বহন করার জন্য বহু গাড়ি ছিল, বাহন ছিল, বেনে এবং বন্দীও তাদের সঙ্গে চলল। এরা যাওয়ার পথে মাঝে মাঝে পথে শিবির ফেলে রাত কাটাতে লাগলেন। তাদের সঙ্গীরাও নিজ নিজ স্থান নির্বাচন করে শিবির স্থাপন করত। এইভাবে ক্রমশ তারা ঘোষদের কাছে পৌঁছে রমণীয় জলাধারের সন্নিকট সুন্দর স্থান দেখে শিবির স্থাপন করলেন। তাদের সঙ্গীরাও আশেপাশে স্থান নির্বাচন করল। সকলের ঠিকমতো শিবির স্থাপন হয়ে গেলে দুর্যোধন তার অসংখ্য গোধন নিরীক্ষণ করে তাদের গণনা করে পৃথক পৃথক সংখ্যা দিয়ে আলাদা করে নিলেন। তারপর 3 বছরের গোবৎসগুলিকে পৃথক করে তাদের চিহ্নিত করে রাখলেন। এইভাবে সমস্ত গাভী গোবৎস পৃথকভাবে চিহ্নিত করে তারা মহানন্দে বনে বিচরণ করতে লাগলেন এবং ক্রমশ দ্বৈতবনে এসে পৌঁছলেন। সেই সময় তাদের সাজসজ্জা বেশভূষায় অহংকারের মাত্রা খুবই বেশি হয়েছিল। অতি নিকটে সেই সরোবরের তীরেই ধর্মপুত্র যুধিষ্ঠিরাদি কুটির তৈরি করে বাস করছিলেন। তিনি সেই দিন মহারানী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে দিব্যবিধিতে রাজর্ষি নামের এক যজ্ঞ করেছিলেন। দুর্যোধন তার হাজার হাজার সেবককে আদেশ দিলেন সেখানে অতি সত্বর এক ক্রীড়া ভবন নির্মাণ করার জন্য। সেবকেরা রাজ আজ্ঞায় ক্রীড়া ভবন নির্মাণ করার জন্য দ্বৈতবনের সরোবরে গেলে গন্ধর্বরা তাদের বনে প্রবেশ করতে বাধা প্রদান করেন। কারণ দুর্যোধনেরা আসার আগেই সেখানে গন্ধর্বরাজ চিত্রসেন জলক্রীড়ায় নিমিত্ত তার সেবক, দেবতা এবং অপ্সরাদের নিয়ে এসেছিলেন এবং তারাই সরোবরের পাশে অবস্থান করছিলেন। দুর্যোধনের লোকেরা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এল। তাদের কথা শুনে দুর্যোধন তার সেনাদের গন্ধর্বদের সেখান থেকে বার করার আদেশ দিয়ে পাঠালেন। তারা গিয়ে গন্ধর্বদের বলল, ধৃতরাষ্ট্রের পুত্র মহাবলী মহারাজ দুর্যোধন এখানে জলবিহার করতে আসছেন, তোমরা এখান থেকে চলে যাও। সেনাদের কথায় গন্ধর্বরা হাসতে হাসতে বললেন, তোমাদের রাজা দুর্যোধন অত্যন্ত অল্প বুদ্ধি বলে মনে হচ্ছে। তার কোনো হুঁশ নেই, তাই আমাদের উপর হুকুম দিচ্ছে যেন আমরা তার প্রজা, তোমরাও নিঃসন্দেহে হতভাগ্য, মৃত্যু মুখে যেতে দাও। তোমরা তোমাদের রাজার কাছে ফিরে যাও, না হলে এখনই তোমাদের যমের কাছে পাঠিয়ে দেব। সব যোদ্ধারা একত্রিত হয়ে দুর্যোধনের কাছে এসে গন্ধর্বদের কথা জানাল। দুর্যোধন সেই কথা শুনে ক্রোধে অগ্নিগর্ভ হয়ে সেনাপতিদের আদেশ দিলেন, আমার অপমানকারী পাপীদের শাস্তি দাও। ওখানে যদি দেবতাদের সঙ্গে স্বয়ং ইন্দ্রও এসে থাকেন তবে তোমরা তাকে গ্রাহ্য করবে না, সকলেই আঘাত করবে। দুর্যোধনের আদেশ পেয়ে ধৃতরাষ্ট্রের পুত্ররা কয়েক সহস্র যোদ্ধা নিয়ে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করতে জোর করে বনে প্রবেশ করল। গন্ধর্বরা তাদের প্রভু চিত্রসেনকে গিয়ে সমস্ত বিবরণ জানাল। তখন তিনি তাদের বললেন, যাও, এই নিজ কৌরবদের উচিত শাস্তি দাও। গন্ধর্বরা অস্ত্র শস্ত্র নিয়ে এবার কৌরবদের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের অস্ত্র নিয়ে আসতে দেখে কৌরবরা এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন দুর্যোধন, শকুনি, দুঃশাসন, বিকর্ণ এবং ধৃতরাষ্ট্রের আরও কয়েকজন পুত্র যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। কর্ণ সবার আগে চললেন। দুই পক্ষে ভীষণ রোমাঞ্চকর যুদ্ধ শুরু হয়ে গেল।
কৌরবদের বাণের আঘাতে গন্ধর্বদের মনোবল ক্ষীণ হয়ে গেল। গন্ধর্বদের ভীত হতে দেখে চিত্রসেন ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি কৌরবদের বধ করার জন্য মায়াময় অস্ত্র বার করলেন। চিত্রসেনের মায়াতে কৌরবরা হতচকিত হয়ে পড়ল। সেই সময় একজন কৌরবকে 10 জন করে গন্ধর্ব বীর ঘিরে ধরেছিল। তাদের আঘাতে আহত হয়ে তারা রণভূমি থেকে পালাতে লাগল। কৌরব সেনা এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল। শুধু কর্ণই নিজ স্থানে অচল থেকে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধন, কর্ণ এবং শকুনি আহত হলেও গন্ধর্বদের কাছে তারা পশ্চাৎ প্রদর্শন করলেন না। যুদ্ধক্ষেত্রে অটল হয়ে তারা যুদ্ধ করতে লাগলেন। তখন গন্ধর্বরা হাজারে হাজারে একত্রিত হয়ে কর্ণকে আক্রমণ করলেন। তারা কর্ণের রথ ভেঙে টুকরো টুকরো করে দিলেন। কর্ণ তখন ঢাল এবং তরোয়াল নিয়ে রথ থেকে নেমে প্রাণ রক্ষার জন্য বিকর্ণের রথে চললেন। অগত্যা দুর্যোধনের সমস্ত সৈন্য রণভূমি থেকে পালাতে লাগল। দুর্যোধনের অন্য ভাইরা রণভূমি পরিত্যাগ করলেও দুর্যোধন রণভূমি ত্যাগ করলেন না। তিনি যখন দেখলেন যে চিত্রসেনের সমস্ত সৈন্য তার দিকেই আসছে, তিনি বাণের দ্বারা তাদের প্রতিহত করার চেষ্টা করলেন। কিন্তু গন্ধর্বরা তার কোনো প্রকার পরোয়া না করে চারদিক থেকে তাকে ঘিরে ধরল। তারা বাণের আঘাতে দুর্যোধনের রথকে চূর্ণ বিচূর্ণ করে দিল। দুর্যোধন রথ থেকে পড়ে যেতেই চিত্রসেন তাকে জীবিত উদ্ধার করে বন্দী করলেন। গন্ধর্বরা তারপর দুঃশাসনকেও ধরে আনল। কিছু গন্ধর্ব রাজমহিষীদের ধরে নিয়ে এলো। দুর্যোধনের যেসব সৈন্য আগেই পালিয়েছিল তারা গিয়ে পাণ্ডবদের শরণ গ্রহণ করল। দুর্যোধনের মন্ত্রীরা করুণভাবে ধর্মরাজকে বলল, মহারাজ, আমাদের প্রিয়দর্শী মহাবাহু ধৃত রাষ্ট্রকুমার দুর্যোধনকে গন্ধর্বরা বন্দী করেছে। তারা দুঃশাসন, দুর্বিষহ, দুর্মুখ, দুর্জয় সমস্ত রানীদেরও বন্দী করেছে। আপনি সত্বর ওদের রক্ষা করুন। দুর্যোধনের প্রবীণ মন্ত্রীদের এইভাবে দীন এবং দুঃখীর মতো যুধিষ্ঠিরের কাছে প্রার্থনা করতে দেখে ভীম বললেন, আমরা বহু চেষ্টা করে অস্ত্রশস্ত্র, হাতি ঘোড়া নিয়ে যে কাজ সম্পন্ন করতাম, আজ গন্ধর্বরা তা করে দিয়েছে। আমরা শুনেছি যারা দুর্বল ব্যক্তিদের ঈর্ষা করে অন্য লোকেই তাদের সায়স্তা করে দেয়। গন্ধর্বরা তাই প্রত্যক্ষ করে দেখালো। এই সময় আমরা বনবাসে শীত, গ্রীষ্ম, বর্ষা সহ্য করে এবং তপস্যা দ্বারা ক্লিষ্ট। অন্যদিকে দুর্যোধনরা অনুকূল অবস্থা দেখে আনন্দে আমাদের দুর্গতি দেখতে এসেছে। আসলে কৌরবরা অত্যন্ত কুটিল। ভীম এইরূপ বলতেন থাকায় ধর্মরাজ বললেন, ভাই ভীম, এখন কঠিন বাক্য বলার সময় নয়। দেখো, এরা অত্যন্ত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ত্রাণের আশায় আমাদের কাছে এসেছেন। এই সময় কেন এমন কথা বলছো? আত্মীয় কুটুম্বে বাদ বিবাদ হয়েই থাকে, কখনো শত্রুতাও হয়, কিন্তু যখন বাইরের শত্রু আক্রমণ করে তখন সেই অপমান কারো সহ্য করা উচিত নয়। ভীম, গন্ধর্বরা বলপূর্বক দুর্যোধনকে ধরে নিয়ে গেছে। আমাদের কুলবধূরা এখন অপরের অধীনে। প্রকান্তরে এটি আমাদের বংশেরই অপমান। সুতরাং হে সুরবীর, যাও যাও, শরণাগতকে রক্ষা করতে, কুলের লজ্জা রক্ষা করতে অস্ত্র ধারণ করো, দেরি করো না। অর্জুন, নকুল, সহদেব সকলে গিয়ে ওদের উদ্ধার করে আনো। দেখো, কৌরবদের স্বনির্মিত রথে অস্ত্রশস্ত্র আছে, তোমরা তাতে আহরণ করে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে ওদের মুক্ত করে সাবধানে নিয়ে এসো। প্রত্যেক রাজাই তার শরণাগতকে যথাসাধ্য রক্ষা করে থাকেন। তুমি তো মহাবলী ভীম। এর থেকে আনন্দের আর কি হতে পারে যে আজ দুর্যোধন তোমার বাহুবলের অপেক্ষায় নিজের জীবনের আশা করছে। বীর, আমি নিজেও তোমাদের সঙ্গে যেতাম, কিন্তু আমি যজ্ঞ আরম্ভ করেছি। আমাদের এখন অন্য কিছু ভাবতে নেই। দেখো,
গন্ধর্বরাজকে বোঝালে তিনি যদি না বুঝেন তাহলে একটু পরাক্রম দেখিয়ে যুদ্ধ করেও ওদের পরাজিত করে দুর্যোধনদের মুক্ত করে আনবে। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন প্রতিজ্ঞা করলেন, যদি বোঝালে গন্ধর্ব চিত্রসেন কৌরবীদের মুক্ত করতে রাজি না হন তাহলে পৃথিবী আজ গন্ধর্বরাজের রক্তপান করবে। সত্যবাদী অর্জুনের প্রতিজ্ঞা শুনে কৌরবরা প্রাণের আশ্বাস পেল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্যোধনাদিকে মুক্ত করে আনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।